জনপ্রতি মাত্র 250 টাকা খরচ করে বগুড়া থেকে কিভাবে নাটোর রাজবাড়ী এবং হাসাগাড়ি বিল থেকে ঘুরে আসবেন এই নিয়ে থাকছে আজকে। প্রথমে আমরা বগুড়া রেল স্টেশন থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে ট্রেনে উঠে পড়ি। ভিতরে সিট না থাকায় এবং ভিতরে অনেক গরম, সেজন্য আমরা পরের স্টেশনে ছাদের উপরে উঠে যাই। দেন কিছুক্ষণ পর আমরা সান্তাহার চলে আসি। আমরা এখন সান্তাহার রেল লাইনটি পার হব। পার হয়ে জনপ্রতি 70 টাকা দিয়ে দুপুরের নাস্তা করে নেই। দেন হাসাইগাড়ি বিলে যাওয়ার জন্য জনপ্রতি 50 টাকা করে একটা অটো ভাড়া করি। হাসাইগাড়ি বিলে যাওয়ার পথেই নাটোরের রাজবাড়িটি পড়ে যায়, তাই আমরা নাটোরের রাজবাড়িটি ঘুরে দেখলাম। গাড়ির ভিতর থেকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি হাসাইগাড়ি বিলে। তো ফাইনালি আমরা হাসাইগাড়ি বিলে চলে এসেছি, আর আমরা এখানে মোট 5 জন ঘুরতে এসেছি। তাই আর দেরি না করে আপনিও চলে আসুন আপনার বন্ধুদেরকে নিয়ে। আমরা এখানে নৌকা ভাড়া করলাম, জনপ্রতি 60 টাকা করে পড়ছে, সমস্যা নাই যদিও 5 জন। আমরা এই নৌকাটি 300 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ভাড়া করে নিয়েছি। আর আপনারা কিন্তু অবশ্যই দামাদামি করে নৌকাতে উঠবেন। নৌকায় বসে প্রকৃতি উপভোগ করা আর বন্ধুদের সাথে অকারণ খুনসুটি আর হারিয়ে যাওয়া গোধূলির আলোয় ছবি তোলা, বিলের শান্ত পানি আর দিগন্ত জোড়া সবুজের মাঝে এক অদ্ভুত শান্তি আছে। এই শান্তি কেবল প্রকৃতি সৌন্দর্য নয়, বন্ধুত্ব আর প্রকৃতির রূপ যখন একসাথে মেলায় তখন জীবনের প্রতিটি মুহূর্তই রঙিন হয়ে ওঠে। চলো হাসাইগাড়ি বিলের শান্ত জলে আরও কিছু নতুন স্মৃতির ডিঙি ভাসাই। অনেকদিন পরে আমরা বন্ধুরা মিলে খুবই কম বাজেটে একটি ডে ট্যুর দিলাম, যে ট্যুরটা দিয়ে আমাদের মন শান্ত হয়ে গেছে চতুর্দিকের প্রাকৃতিক পরিবেশ দেখে। তো এই ছিল আজকের ছোট ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আপনারা কিভাবে হাসাইগাড়ি বিলে যাবেন।